একটি স্বনামধন্য টেলিভিশন চ্যানেলের সঙ্গে যুক্ত একটি অনলাইন প্ল্যাটফর্মের 12 বছর। আমরা সবাই এই উদযাপনে একটু দাঁড়িয়ে করতালি দেই চ্যানেল আই অনলাইনের উদ্দেশ্যে। অভিনন্দন চ্যানেল আই অনলাইন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে অ্যালগরিদম যুগে সাংবাদিকতা। আমরা সাংবাদিকতায় উৎকর্ষের যে দীর্ঘ ধারাবাহিক পথ পাড়ি দিচ্ছি, তার সেই পথ পরিক্রমার যে পরিবর্তন, আঙ্গিকের পরিবর্তন, ধরনের পরিবর্তন, এমনকি বিষয়বস্তু ও পরিবেশনার পরিবর্তন, সেটি এত দ্রুত ঘটছে যে খুব দক্ষ সাংবাদিকের জন্যেও এর সঙ্গে তাল মিলিয়ে প্রতি মুহূর্তে নিজেকে তৈরি করা অনেক দুরূহ হয়ে উঠছে। এবং এই তাল মেলাতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে, আগামী দিনগুলোর জন্য যে প্রস্তুতি আমাদেরকে এখনই নিতে হবে, তাকে ঘিরে অ্যালগরিদম যুগে সাংবাদিকতার এই প্রতিপাদ্যের আজকের এই আয়োজন। অ্যালগরিদম যুগে সাংবাদিকতা বিষয়টি উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি চ্যানেল আই অনলাইনের সম্পাদক জনাব জাহিদ নেওয়াজ খান। চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আলোচনার বিষয় যখন অ্যালগরিদম যুগে সাংবাদিকতা, তখন বলতে হয় আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন মানুষের সংবাদ গ্রহণের ধরন দ্রুত বদলে যাচ্ছে এবং আমাদের সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম সংবাদের এখন মেইন উইন্ডোজ। একসময় যেটা হতো, মাসুম ভাই দীর্ঘদিন পত্রিকায় কাজ করেছেন, যে আসলে বার্তা সম্পাদক ঠিক করতেন পত্রিকাতে যে আগামীকাল এটা লিড। এখনও ছাপা পত্রিকাতে বার্তা সম্পাদকই ঠিক করেন যে আগামীকালের পত্রিকা, বা সম্পাদক ঠিক করেন লিড কি হবে। কিন্তু আমাদের এখানে যখন আমরা এই অনলাইন যুগে আছি, যেখানে আমার ইন্টারনেটের মাধ্যমে আমি হয় পোর্টালে নিউজ পাচ্ছি অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে নিউজ পাচ্ছি, সেখানে ঘটনাটা এরকম ঘটছে যে আসলে আমি যখন নিউজ দিচ্ছি, এখানে আমার রোল কম, বরং যিনি পড়ছেন বা যিনি দেখছেন তার আচরণগত বিষয় যে বিষয়গুলো, সেটাই মুখ্য হয়ে ওঠে। যে আসলে ফেসবুকে বা ইউটিউবে বা টিকটকে তার সামনে কোন নিউজটা ভেসে উঠবে, সেটা হচ্ছে তার যে অতীত প্র্যাকটিস, তার উপর অনেকটাই ডিপেন্ড করে। তবে একটা বিষয় যেটা বলে শেষ করি, যে প্রশ্ন রেখে যাচ্ছি যে আমাদের মধ্যে অনুসন্ধানী সাংবাদিকতা এটা কি একটু বাধাগ্রস্ত হচ্ছে কিনা, ইন ডেপথ জার্নালিজম বাধাগ্রস্ত হচ্ছে কিনা। এবার আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত আলোচক, ঢাকা স্ট্রিমের হেড অফ কন্টেন্ট অ্যান্ড ডিজিটাল গ্রোথ স্ট্র্যাটেজি জনাব ইয়াসাব ওসামা রহমানকে। আসলে মানুষ কিন্তু এখন নিউজ দেখে ফেসবুক থেকে, রাইট? সো ফেসবুকে যদি আমার নিউজ কাউকে পৌঁছাতে হয়, আমার যে পোস্ট আমি করতেছি ওইগুলো একটা এঙ্গেজমেন্ট থাকতে হবে। সো 100টা ভিউ, 100টা লাইক থাকতে হবে, 10টা কমেন্ট থাকতে হবে। এইগুলোর জন্য মাঝে মাঝে কিন্তু আমাদের দেখতে হয় যে ফেসবুকে কী নিয়ে আলোচনা হচ্ছে। ওই ক্ষেত্রে আমরা কিন্তু নিউজ বানানোর চেষ্টা করি। সোশ্যাল মিডিয়া ইন দি এজ অফ অ্যালগরিদমের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে মেটা অ্যাকচুয়ালি রিওয়ার্ডস মিস ইনফরমেশন। আপনি যদি মেটা, আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ যতগুলো ইউজ করবেন, আপনি দেখবেন যে আপনি যখন একটা ভুল জিনিস দিবেন ওইটা সবচেয়ে বেশি স্প্রেড করবে। আপনি যখন একটা অ্যাকিউরেট জিনিস দিবেন ওইটা কিন্তু একটু পিছায় থাকবে। 2023-এ সুন আফটার দ্য জুলাই রেভলিউশন আমরা কিন্তু একটা ইন্টারন্যাশনাল মিস ইনফরমেশন ক্যাম্পেইন, মানে উই হ্যাড টু ব্যাটল এন ইন্টারন্যাশনাল মিস ইনফরমেশন ক্যাম্পেইন, যেটা আমাদের আশেপাশের দেশ থেকেই আসতেছিল। তখন যেটা হয়ে গেছে, যখন অন্য দেশের মিডিয়া বলতেছে যে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটছে, ওরা তো ভেরিফাই করে, আমরা ধরে নিই ওরা ভেরিফাই করে দিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা আমরা পিক করতেছি, আমাদের এখানে আবার অ্যাম্প্লিফিকেশন হচ্ছে সেম মিস ইনফরমেশনটা। মানুষকে এখন কিন্তু সাংবাদিকতা হ্যাজ বিকাম আ হ্যারাসমেন্ট ফর দ্য পিপল, রাইট? ওই জায়গাটা ইজ আ ব্যাড নিউজ ফর আস। আই থিঙ্ক আজকে আলোচনার মধ্যে আই এম শিওর উই উইল কাম আপ উইথ মোর কোয়েশ্চেন্স, মোর ডিসকাশনস। হোপফুলি আমরা কিছু নিজেদের মধ্যে রেজলিউশনস নিতে পারবো অন হাউ টু বেটার চক দ্য ওয়ে ফরওয়ার্ড। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ। এবার আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি এনটিভি অনলাইনের এডিটর ফখরুদ্দিন জুয়েলকে। আমরা তো পেনি প্রেসের যুগে সাংবাদিকতা করছি, অ্যালগরিদমের যুগে সাংবাদিকতা করছি। এখানে একটা বড় চেঞ্জ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ব্রডকাস্ট যুগে হচ্ছে যে ব্রডকাস্টার এবং নিউজ অর্গানাইজেশন সিদ্ধান্ত নিত যে আসলে আমি কি পাবলিশ করব বা কি দেখাবো না। আর ডিজিটাল যুগে আমরা যে কি পাবলিশ করবো সেটা অনেকটা ডিসেন্ট্রালাইজড, এভরিওয়্যার পাবলিশার্স। কারণ ওয়ার্ডপ্রেস, আমি ব্লগ করতে পারছি, আমি ওয়েবসাইট করতে পারছি, আমি আমার মত প্রকাশ করতে পারছি, আমি সিটিজেন জার্নালিজম করতে পারছি। এতে করে আরেকটা চেঞ্জ, ডিসেন্ট্রালাইজ হলো। আর সোশ্যাল মিডিয়ার যুগে চলে আসলো এটা ক্রাউড সাংবাদিকতার যুগে। এখানে যিনি মিডিয়া ইউজ করছে, সোশ্যাল মিডিয়া,
তিনি কিন্তু একাধারে কিন্তু কনজিউমার, একাধারে কিন্তু সে ক্রিয়েটর, সে দুইটা রোল প্লে করছে, দুইটা এট এ টাইম। অনেকটা ভাইরাল সাংবাদিকতা শুরু কিন্তু এই সময়টা থেকে। এরপরে যে সময়টা, এটাকে আমরা বলছি অ্যালগোরিদম যুগ। এটাতে আসলে মেশিন ঠিক করছে আমি কি দেখব না, আপনার কাছে কোন নিউজটা যাবে কোন নিউজটা যাবে না, এটা ঠিক করছে মেশিন। এবং অনেক সময় আমাদেরকেও কিন্তু বলতে হচ্ছে যে, পরীক্ষা দিতে হচ্ছে যে আই এম নট এ রোবট। আমি মেশিনকে বলছি, আমি মানুষ, হিউম্যান, যে আই এম নট এ রোবট। সো অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ক্ষমতার পালাবদলগুলো, শিফটগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই যে 5টা সময় আমরা অতিক্রম করলাম, এই সময়ের সাকসেস স্টোরি যদি বলি, যে আমরা কেন আজকে আলোচনাটা করছি, যে এই যুগে আমরা কিভাবে সার্ভাইভ করব, কিভাবে টিকব। প্রিন্ট যুগে আমাদের সাকসেস বলতে কী ছিল? সার্কুলেশন, ক্রেডিবিলিটি। আর ব্রডকাস্ট যুগে লাইভের রিচটা কত হলো এবং ট্রাস্ট, এই দুইটা মিলে ব্রডকাস্ট যুগটা ডমিনেট করেছে। অনেকটা বলা যায় যে আমরা যারা দর্শক, গ্রাহক, আমরা যে কন্টেন্ট কনজামশন করছি সেটাও কিন্তু একটা লিকুইড কন্টেন্ট কনজামশন করছি, সলিড কোনো কন্টেন্ট কনজামশন করছি না। আমি একদম সলিড একটা পত্রিকা পড়ছি না, সলিড একটা নিউজ পড়ছি না, তাহলে লিকুইডটা কীভাবে করছি? এটা বলা হয় যে উই আর ইন দ্য ইরা অফ এ লিকুইড কন্টেন্ট হোয়ার উই ওয়াচ অডিও, লিসেন টু টেক্সট অ্যান্ড রিড ভিডিও। এটা কিভাবে আমরা আসলে অডিও কেন দেখছি? আমাদের তো পডকাস্ট আসলে শোনার কথা ছিল, কিন্তু আসলে আমরা পডকাস্ট কী করছি? পডকাস্ট কিন্তু আমরা দেখছি, এখন পডকাস্ট শো হচ্ছে সারা পৃথিবীতে। আমরা টেক্সট কিন্তু আমাদের পড়ার কথা, বই পড়ার কথা, আমরা কিন্তু অডিও বুক দিয়ে আমরা বইকে শুনছি। এবং সবশেষে হচ্ছে এথিক্যাল যে জার্নালিজমটা আছে সেটাকে আমাদের মেনটেন করতে হবে। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সব মিডিয়ায় সাংবাদিকতায় যার অভিজ্ঞতা রয়েছে, বর্তমানে এআইইউবির সাংবাদিকতা এবং গণযোগাযোগের শিক্ষক আফরোজা সোমা। চ্যানেল আই অনলাইন এই প্ল্যাটফর্মের যারা এখানে সংযুক্ত রয়েছেন কাজের সঙ্গে, তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। জার্নালিজমের নিজস্ব একটা দাবি আছে, কিছু চাহিদা আছে এবং এর একটা স্ট্রাকচার আছে। আর যখনই নতুন কোনো প্রযুক্তি বাজারে আসছে, সেই প্রযুক্তির ধাক্কায় আমাদের এই সমাজ সংসারের ব্যবসা, বাণিজ্য, ধর্মচিন্তা, সংস্কৃতি চিন্তা, সকল কিছুই, রাজনৈতিক ব্যবহার, সমস্ত কিছু যেরকম পাল্টে যাচ্ছে, একই ধাক্কা এসে লাগছে সাংবাদিকতার গায়েও। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানা বোঝার চেষ্টা করছি যে এই অ্যালগোরিদমিক সময়ে দাঁড়িয়ে জার্নালিজম কোন চেহারায় আছে, আর আমরা যেই সমাজে বাস করছি সেই সমাজের চেহারাটাই বা কীরকম, এবং এইখানে দাঁড়িয়ে আমরা কেমন করে এই দুটোকে ব্রিজিং করতে পারি। আমরা যখন কোনো একটা তথ্য দিতে চাই, সেই তথ্যটা কোন ফরম্যাটে দিচ্ছি, ইট ম্যাটার্স। টিভিতে, রেডিওতে, নিউজ পেপারে, অনলাইনে, কবুতরের পায়ে চিঠি বেঁধে দিয়ে দিচ্ছি, কোন কায়দায় দিচ্ছি, মিডিয়াম ডাজ ম্যাটার। এখন আপনি যদি জার্নালিজম ধর্মের মানুষ হন, আপনাকে মানতে হবে অবজেক্টিভিটি, আপনাকে মানতে হবে ফেয়ারনেস, আপনাকে হতে হবে আনবায়াস। ওই যে জাস্ট ফ্রেন্ড কন্টেন্টের কথা বললাম, আপনি হয়তো ওই কাপলটাকে, বিশেষত ওই ভদ্রমহিলাকে বলেছেন, আপা আমরা একটা কন্টেন্ট বানাবো, আমরা অমন পত্রিকা থেকে এসছি, আপনার একটা ছোট ইন্টারভিউ নেব। ভদ্রমহিলা, আমরা সরকারি কর্মকর্তাদেরকে অনেক সমালোচনা করি, সরল বিশ্বাসে বলে তুমি গড়ল মেলা কাজ করে নিলা, কিন্তু ওই ভদ্রমহিলা কী করলেন, সরল বিশ্বাসের টিভিওয়ালাকে একটা ইন্টারভিউ দিয়ে দিলেন। আর ওই টিভিওয়ালা, যত বেশি আপনি মশালা দিবেন নিউজের মধ্যে, তত এটা একটা ক্রিস্পি আইটেম হবে, ততই সেখানে ক্লিক বাড়বে। আপনি এথিক্সের ধার ধারছেন না, জার্নালিজম চুলায় যাক। আপনি যখন জার্নালিস্টিক কন্টেন্টকে জাস্ট লাইক এনি আদার কন্টেন্ট ট্রিট করবেন, ইউ আর কমিটিং আ ক্রাইম। বাংলাদেশে আজকের বাস্তবতায় জার্নালিস্টদের জন্য প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ টেকনোলজি না, এটা আমার পর্যবেক্ষণ, অ্যান্ড ইটস নট বেসলেস। একটা প্রতিষ্ঠানের জন্য তার লাইফলাইন হচ্ছে ট্রাস্ট, পাবলিক ট্রাস্ট। আপনি ট্রাস্ট আর্ন করেন, এই ট্রাস্ট আপনাকে টাকা এনে দেবে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি অনুরোধ জানাচ্ছি দৈনিক প্রথম আলোর হেড অফ ডিজিটাল অ্যান্ড অনলাইন জনাব শওকত হোসেন মাসুমকে। আমি জার্নালিজমকে বা এই অনলাইন জার্নালিজমকে বা ডিজিটাল যাই বলি না কেন, আমি দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে কোভিডের আগের জার্নালিজম, আর একটা হচ্ছে কোভিডের পরের জার্নালিজম। হ্যাঁ, সুতরাং দুইটার মধ্যে আকাশ পাতার পার্থক্য হয়ে গেছে এবং আমরা অনেক বেশি ডিজিটালের দিকে ঝুঁকে গেছি। এবং আরেকটা বিষয়টা হচ্ছে যে প্রথম যখন কোভিড হয় এবং তারপর যখন আমরা অনেক বেশি
ডিজিটাল জার্নালিজমের দিকে ঝুঁকলাম, তখন কিন্তু আমাদের মনে হয়েছিল যে সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে জার্নালিজম করার একটা বড় জায়গা। মানে আমরা যা কিছু করব সোশ্যাল মিডিয়ার জন্য করব। এবং এখন দেখেন আমাদের যে জার্নালিজম, আমরা যেটা ডিজিটাল মিডিয়া চালাই, আমরা কিন্তু সাবস্ক্রিপশন মডেল নির্ভর নই, আমরা হচ্ছে পুরোপুরি পেজ ভিউজ নির্ভর। সুতরাং আমরা চাই যে পেজ ভিউ আসবে, এবং সোশ্যাল মিডিয়া এখন পেজ ভিউর জন্য মোটেই ভালো একটা জায়গা না, সারা বিশ্বেই না, বাংলাদেশে আরও না। এবং সারা বিশ্বে যদি ধরেন একটা সময় ছিল টোটাল পেজ ভিউর 15 থেকে 20% সোশ্যাল মিডিয়া থেকে আসতো, সেটা এখন 5%-এ নেমে আসছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং বাংলাদেশে এর বাইরে না, মানে বাংলাদেশের ট্রেন্ডের বাইরে না। সুতরাং সোশ্যাল মিডিয়া থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় যা হয় সেই অনুযায়ী আমরা নিউজ করব, এই জায়গা থেকে যারা থাকবো তারা টিকে থাকতে পারবো না। তৃতীয় একটা প্ল্যাটফর্মের উপর নির্ভর করে টিকে থাকার কোনো সুযোগ পৃথিবীর কারো নাই, আমাদেরও নাই। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে, আমাদের লয়াল পাঠক, আমার লয়াল পাঠক তৈরি করা ছাড়া টিকে থাকার কোনো সুযোগ নাই। একটা সময় যেমন ধরেন আমাদের এসইও আছে, ট্রাই করে আমাদের খালি মানে 1 বছর আগেও বুঝাতো, রিপোর্ট দিত যে আপনারা কিওয়ার্ড এটা হবে, ছবির ক্যাপশন এইটা হবে, এইটা আগে হবে, এইটা পরে হবে, এইটা যদি হয় তখন গুগল সার্চে, কারণ সার্চে অনেক বেশি নিউজ পড়ে, তখন গুগল সার্চে আপনার নিউজটা আসবে। এখন কিন্তু ওই গুগল সার্চের লিঙ্ক আর আসে না, এখন এআই তার একটা নিউজের উত্তরটা দিয়ে দিচ্ছে। এখন আপনাকে সেই নিউজের উত্তরের মধ্যে ঢুকতে হবে। আমার নিউজ থেকে যাতে এআই উত্তরটা দেয়, এই জায়গায় আমাকে ঢুকতে হবে। এই জায়গায় ঢুকতে হলে বেশ কিছু এখন নিয়মকানুন আছে, আমাকে সেই নিয়মের দিকে যেতে হবে। সুতরাং এখন আমার কম্পিটিশন এআইয়ের সাথে, সেটাও কতদিন থাকবে আমি জানি না, কারণ পরশুদিন যদি ফেসবুক বলে যে আমি আমার ব্যবসায়িক মডেল বদলায় ফেলছি, তখন এটা শেষ। আবার যদি 1 বছর পর ইউটিউব বলে যে এই ব্যবসায়িক মডেল হবে না, অন্য ব্যবসায়িক মডেল যাবো, ওটাও শেষ। সুতরাং থার্ড পার্টির উপর নির্ভর করে কোনোভাবেই থাকা যাবে না। আমরা আমাদের নিজের শক্তি, নিজের সামর্থ্য দিয়ে যদি টিকে থাকতে পারি তাহলে টিকে থাকবো। ধন্যবাদ সবাই। সম্মানিত আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সম্মানিত শিক্ষক জনাব ইমরান হোসেন। আমার ছোটোবেলায় আমি মনে করতে পারি নিউজ পেপারের জন্য আমরা বিকেল পর্যন্ত অপেক্ষা করতাম, কারণ জেলা শহরে বা গ্রামের দিকে গাড়িতে করে যেত এবং হচ্ছে যে বিকেলবেলার দিকে আমরা নিউজ পেপারটা পেতাম। টেলিভিশন সবার বাড়িতে ছিল না, লাইব্রেরি বা কারো কারো বাড়িতে আমরা রাতে বিশেষ কোনো অনুষ্ঠান হয়তো আমরা সবাই মিলে দল বেঁধে দেখতাম। এখন প্রত্যেকের হাতে, ইভেন একদমই নিম্ন আয়ের মানুষের হাতেও কিন্তু একটা স্মার্টফোন আছে, এবং পুরো দুনিয়া তার কাছে আসলে কিন্তু খোলা। এই আজকের আমাদের যে প্রতিপাদ্য, সেখানে কিন্তু এআইয়ের যে কথা বলা হচ্ছে, আমাদের কিন্তু আসলে আরও ইকুইপড করা, আমাদের যারা সাংবাদিকতা বিভিন্ন বিভাগে পড়ানো হয়, নতুন যারা সাংবাদিক আসবেন, তারা যেন এআইকে কাজে লাগাতে পারেন তাদের প্রয়োজনে। এআইয়ের একটা অসুবিধার বিষয় হচ্ছে যে, আমরা সবাই নিশ্চয়ই অভিজ্ঞতা আমাদের আছে, কালকে রাতে দেখছিলাম যে একজন বয়স্ক ভদ্রলোক, উনি নানা রকমের ডান্সের মুদ্রাগুলো দেখাচ্ছিলেন। তো সামহাউ একটা স্ক্রল করে আমি দেখলাম, এরপর দেখলাম শুধু আসছেই আর আসছেই। তো এর অভিজ্ঞতা আমাদের আছে, তার মানে আমরা অ্যালগরিদমের ভিতরে পড়ে গেছি। সো এটা থেকে আমরা বের হতে পারবো না, এটা আমাদের থাকবে। দেখেন, আমরা কিন্তু পরিবর্তিত হয়েছি। আজকে আমাদের প্রিন্ট মিডিয়া যেটা আমরা বলছি, সেখানে আমরা ইন্টারভিউ দেখছি না, অডিও ভিজুয়াল দেখছি। আবার আমাদের টেলিভিশনগুলোও আবার এক ধরনের অনলাইনের ইয়ে করছে। তার মানে একটা হাইব্রিড মিডিয়াম বা যুগের চাহিদা মেটানোর জন্য কিন্তু আমরা কাজ করছি। সোসাইটিতে আমরা খুব শক্ত মানুষ, আমাদের আবেগকে আমরা লুকিয়ে রাখতে পছন্দ করি, কিন্তু আমি যখন একটা ভালো সিনেমা দেখি আমার চোখ দিয়ে পানি পড়ে। তার মানে এই শিল্পের একটা আবেদন আছে এবং এইটা টিকে থাকবে। আজকে থেকে কত বছর আগে আপনার পথের পাঁচালী তৈরি হয়েছিল, হয়তো সিনেমাটোগ্রাফি খুব অসাধারণ না, সাদা কালো, কিন্তু সেটা দেখে তো আমি এখনও মুগ্ধ হই, সেটা দেখে তো আমার এখনও কষ্ট লাগে। সো এইটার একটা আবেদন থাকবে। সো এআইয়ের ব্যাপারে আমার যেটা, যে এটাকে আসলে বুঝতে হবে, এটাকে বুঝে নিতে হবে, এবার একটা চ্যালেঞ্জ বলে আমি মনে করি। এখনও আসলে এটাকে ডিটেক্ট করার মতো লেভেলে বোধহয় আমাদের ওই লেভেলের সক্ষমতা এখনও হয়নি, আমাদেরকে আসলে বুঝতে হবে। তবে অনেক ক্ষেত্রে এটা হেল্প করতে পারে। একটা 500 পেজের ফাইন্যান্সিয়াল রিপোর্ট একটা কোম্পানির, যারা অর্থনীতি বিষয়ক রিপোর্ট করেন, সেটার অ্যানালাইসিস কিন্তু সে মুহূর্তের ভিতরে করে দেবে, যেটা ম্যানুয়ালি করতে গেলে আমাকে হয়তো অনেক সময় নিতে হতো। কিন্তু ক্রিয়েটিভ জায়গা সেটা কখনোই এআই রিপ্লেস করবে না, এটা একদম নিশ্চিতভাবে বলা যেতে পারে।
তো এনিওয়ে আপনাদের কথাই শোনার জন্য এসেছি আমি। ধন্যবাদ জানাই আপনাদেরকে, ভালো থাকেন সবাই। সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি, চ্যানেল আই অনলাইনের এই অনাড়ম্বর অনুষ্ঠানের উপস্থিত সকলকে এবং আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে আমার শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন অর্থাৎ অপতথ্য এবং অসত্য তথ্য, অনলাইনে কিন্তু এই বিষয়টা খুব একটি ভালো ভূমিকা রাখছে দেখা যায়। যদিও ভূমিকাটা ভালো কিন্তু ইয়েটা খারাপ, পরিণতিটা খারাপ হয়। এটা দেশের জন্য যেরকম খারাপ, যে অর্গানাইজেশন বা ব্যক্তির জন্য বলা হয় সেটাও খারাপ। কাজে মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশনটা আমরা যেন এটা অ্যাড্রেস করতে পারি সেই দিকে আমাদের সকলকে নজর রাখা উচিত। বিশেষ করে অনলাইন যেই মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আমাদের এই বিষয়টা একটু জোরালোভাবে ভূমিকা রাখতে পারে এবং আমি বিশ্বাস করি চ্যানেল আই অনলাইন দীর্ঘদিন ধরে একটি অনলাইন প্ল্যাটফর্ম এবং ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স ইন অনলাইন মিডিয়া, ডিজিটাল মিডিয়া ইন বাংলাদেশ। চ্যানেল আই একটি ভূমিকা রাখবে, এখানে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। প্লাস আমাদের একটা জিনিস যেটা ডিজিটালাইজেশন বলতে যেটা বোঝায়, অ্যাকচুয়ালি জাস্ট গোয়িং অনলাইন ইজ নট ডিজিটালাইজেশন। একজন বক্তা যেটা বলেছেন বিবিসির কথা, আই ওয়ার্ক ফর বিবিসি ফর 16 ইয়ার্স। আমি বিবিসির ব্রডকাস্টিং ডিপার্টমেন্টে ছিলাম এবং আইটি ডিপার্টমেন্টের প্রধান হিসাবে কাজ করেছি 14 বছর, আর ব্রডকাস্টিংয়ে 2 বছর ডেপুটি হেড হিসাবে। সো টোটাল অ্যাবাউট 15-16 ইয়ার্স। আমরা যেটা ডিজিটালাইজেশন বুঝি যে অনলাইন প্ল্যাটফর্মে যাওয়াই ডিজিটালাইজেশন, নট রিয়েলি। আপনাদের পুরো আর্কাইভ সিস্টেমটা ডিজিটালাইজেশন করা, গ্রাহক ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাওয়া, সব কিছু মিলাই হচ্ছে ডিজিটালাইজেশন। আমরা ডিজিটালাইজেশনে যাব টুডে টুমরো, যেদিনই যাই এই বিষয়ে আমাদের মন্ত্রণালয় কাজ করছে। আমরা প্রিলিমিনারি স্টেজে আছি, আমরা ডিসকাশনে আছি, আপনাদের সাথেও মতামত নিব। আমরা চেষ্টা করব, আমরা অ্যাটকোর সাথেও বসেছিলাম, আমরা স্বল্প পরিসরে, আমরা আরও বৃহৎ পরিসরে বৃহৎ আকারে অ্যাটকোর সাথে বসবো। আমরা বিভিন্ন রকম, আজকে আমরা কোয়াবের সাথে বসেছি, আগামীকালকে সরকারের সাথে নোয়াবের বসা হবে। এগুলো সব আমরা আলোচনা সাপেক্ষে একটি সুন্দর বাংলাদেশ গড়ার এবং সবার আগে বাংলাদেশ স্লোগান এবং মটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যা করার প্রয়োজন ইনশাআল্লাহ আপনাদের সকলকে সাথে নিয়ে করব। বরাবরের মতো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে সংবাদপত্র, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া এদের স্বাধীনভাবে কাজ করবে এবং এই স্বাধীনভাবে কাজ করার জন্য যত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বিএনপির সরকার, জনগণের ভোটে নির্বাচিত এই সরকার কাজ করবে এবং গণতন্ত্র অব্যাহত রাখার জন্য আমি আপনাদের সকলের কাছে, শুধু চ্যানেল আই অনলাইন না, যত সাংবাদিক ভাই বোনেরা আছেন তাদের কাছেও, আমি অন্যান্য মিডিয়া আউটলেটের তাদের কাছেও আমি আহ্বান জানাবো এই গণতন্ত্র অব্যাহত রাখার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য। চ্যানেল আই অনলাইনের উত্তর আমি সমৃদ্ধ কামনা করি। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি। আপনাকে অ্যাওয়ার্ড পর্ব আমি সেটিতে যেতে চাই এবং এই পর্বটি পরিচালনা করার জন্যে আমি অনুরোধ জানাচ্ছি চ্যানেল আই জনাব তারিকুল ইসলাম মাসুম, চিফ অফ ডিজিটাল অপারেশন চ্যানেল আই, জনাব তৌফিক আহমেদ, এডিটর মাল্টিমিডিয়া, ফাহমিদা আক্তার, ইনপুট এডিটর চ্যানেল আই অনলাইন। তাদেরকে আমি সামনে এসে এই সম্মাননা পর্বটি পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা একটি অ্যাওয়ার্ড আয়োজন করেছিলাম এই বছরের 2025-26-এ যারা পারফর্ম করেছেন। তো প্রথম অ্যাওয়ার্ডটি নাম ঘোষণা করবার জন্য আমরা অতিথিদের ভেতর থেকেই ডেকে নেব। আমি চ্যানেল আইয়ের সংবাদের অ্যাসাইনমেন্ট এডিটর আরিফিন ফয়সালকে একটু অনুগ্রহ করে আসার জন্য অনুরোধ করছি। ক্যাটাগরি হলো সেরা রাইজিং অনলাইন জার্নালিস্ট। এই পুরস্কার পেয়েছেন, অ্যাওয়ার্ডই হচ্ছেন তাসফিয়া মুস্তফা। তাসফিয়া মুজতবা। নিউজ এডিটর শাকিলা জেসমিন আপাকে পরবর্তী অ্যাওয়ার্ড ঘোষণার জন্য মঞ্চে আসার অনুরোধ করছি। সেরা অনলাইন জার্নালিস্ট মাহবুব মোর্শেদ। বিশ্বজিৎ কুমার, আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি পরবর্তী নাম ঘোষণার জন্য। সেরা রাইজিং মাল্টিমিডিয়া জার্নালিস্ট
সাইদ ইবনে অঙ্কুর। আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান ভাইকে আসবার জন্য অনুরোধ করছি। সেরা মাল্টিমিডিয়া জার্নালিস্ট সাইদুজ্জামান দীপু। পরের অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য অনুরোধ করছি মীর সাফা জুলহাস সাহেবকে। ডিজিটাল সেরা অনলাইন জার্নালিস্ট নাহিয়ান ইমন। সাইদুর রহমান শামীম ভাইকে আসার অনুরোধ করছি। ডিজিটাল সেরা টিভি জার্নালিস্ট রিজভি নামাজ। রিজভি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। ইব্রাহিম মল্লিক সুজনকে আসার জন্য অনুরোধ করছি। গ্রাফিক্স টিম ডিজিটাল, এরাই হয়েছে অভিনন্দন আপনাদেরকে। হ্যাঁ, স্পেশাল রিকগনিশন। হাবিব রাসেল ইব্রাহিম। সম্মানিত উপস্থিতি, এবার আনন্দের একটি মুহূর্ত, কেক কাটা, এবং এই কেক কাটার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হবে। আমি সঙ্গে থাকার জন্য চ্যানেল আই অনলাইনের সম্পাদক জনাব জাহিদ নওয়াজ খানকে অনুরোধ জানাচ্ছি।